আজ আমি একটা ভিটামিন সম্পর্কে কিছু কথা বলবো। ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, অনেক প্রকার ভিটামিন আছে। তার মধ্যে একটা ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি তিন প্রকারের। ভিটামিন ডি3। ভিটামিন ডি শরীরে নিজে থেকেই তৈরি হয়, আবার অনেক সময় বিভিন্ন খাবার থেকেও ভিটামিন পাওয়া যায়। চিজ, কড লিভার অয়েল বা মিল্ক, দুধ, এগুলোতে ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি3। এবার কথা হচ্ছে, আমরা নিজেদের শরীরেও সিনথেসিস হয়। এই সিনথেসিসটা কীভাবে হয়? সূর্যের আলোতে। সূর্যের আলো শরীরে, মুখে বা কোথাও একটা জায়গায় পড়বে, তারপর ভিটামিন ডি3 সিনথেসিস হবে। এখন ম্যাক্সিমাম লোকই সূর্যের আলোতে না তো গিয়ে বসে, না সূর্যের আলোতে থাকে। অনেক সময় কি হয়, সূর্যের আলোতে গেলে বা সূর্যের সানলাইট মুখে পড়লে মুখে ট্যান পড়ে যায়। তো তার জন্য সূর্যের আলো থেকে সূর্যের আলোটাকে অ্যাভয়েড করা হয়। কিন্তু এই ভিটামিন ডি3 সেল প্রোটেক্টিভ করে, সেটা স্কিন হোক, স্টোমাক হোক বা এনি টাইপ অফ সেল, এবং রিজুনেভেশনও করে। এবার এই প্রোটেকশন আমাদের কি হয় না, মানে জন্ম হয়েছে, ছোট বাচ্চা, বড়, এজিং, এটাকে বলে এজিং প্রসেস। এটা তো নর্মাল হয়েই যাবে, কিন্তু এটাকে আগে মানে ধীর গতিতে বা দ্রুত গতিতে হচ্ছে। এটা এটাকে এটার পিছনে একটা ভিটামিন ডি3 অনেক বড় অবদান আছে। শরীরে যদি ভিটামিন ডি3 ঘাটতি থাকে বা কমতি থাকে, ডেফিসিয়েন্সি, তাহলে এই এজিং প্রসিডিওরটা খুব দ্রুত হবে। তাহলে কী হবে? মুখে রিঙ্কেল পড়বে। আর এই ভিটামিন ডি3টা যদি শরীরে যথেষ্ট পরিমাণে থাকে, সাফিসিয়েন্ট, তাহলে এই জিনিসটা ধীর গতিতে হবে, মানে স্লো। তো ভিটামিন ডি3 খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আমরা দেখেছি যে কোভিড সিচুয়েশন চলছে, এই কোভিডের জন্য ভিটামিন ডি3টা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটেকশন এভরি সেল, সে স্কিন হোক, মুখের স্কিন হোক, শরীরের স্কিন হোক, বা যে গাট, আমাদের যে পাকস্থলী, মানে পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, ওর যে এন্ডোথিলিয়াল আছে না, ওটাকেও প্রোটেকশন করে। আজকাল ম্যাক্সিমাম মানুষের দেখা যায় গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে। এর কারণেও অনেকটা এটা দায়ী, কারণ ম্যাক্সিমাম লোকে রোদে যায় না, কেননা রোদে গেলে কালো হয়ে যাবে। আর এদিকে চিজ, কড লিভার অয়েল, আর যে খাবারগুলোতে ভিটামিন ডি3 পাওয়া যায়, সেই খাবারগুলোতে প্রচুর ফ্যাটও থাকে। সেগুলো খেলে কি হবে না, হার্টের সমস্যা হবে, কোলেস্ট্রল বাড়বে, তো ওদিকেও সমস্যা। সবথেকে ভালো উপায় হচ্ছে সূর্যের আলোতে গিয়ে বসা, কিন্তু কি হবে না, ট্যান পড়ে যাবে। আর সৌন্দর্য এখন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, তো ট্যান পড়ে গেলে আরও বেশি খারাপ লাগবে। স্কিনে রিঙ্কেল পড়লে কি সমস্যা, কিন্তু ট্যান পড়লে তার থেকে বেশি সমস্যা। তো এই ভিটামিন ডি3 এটা বাইরেও কিনতে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো রেগুলার একটা খাওয়া উচিত। এগুলো ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে দেখা যায় 20 থেকে 40 বছর বয়স্ক বা তার বেশি মেয়েদের দেখা যাবে যে ভিটামিন ডি3 কম আছে টেস্ট করলে। ভিটামিন ডি3 শুধু যে রিঙ্কেল পড়া বা গ্যাস অ্যাসিডিটি হওয়া, শুধু এই উপসর্গগুলোই ভিটামিন ডি3-র অভাবে হয় না, আরও অনেকগুলো উপসর্গ আছে। দুর্বল লাগা, কোনো কাজে ভালো না লাগা, তারপর বুকে ব্যথা, বুকের দুদিকেই ব্যথা হবে। বাঁদিকে ব্যথা হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তো থাকছেই, গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা তো থাকছেই, কিন্তু না, এটা সে ব্যথা নয়। এটা চাপ দিলেও মনে হবে একটু ব্যথা ব্যথা, হাত তুলতে গেলে একটু ব্যথা ব্যথা, পিঠে ঠিক এখানেই ব্যথা, এখানে ব্যথা,
কোমরে ব্যথা, এতগুলো সমস্যাই হতে পারে ভিটামিন ডি3-র অভাবে। এর সঙ্গে ক্যালসিয়ামটাও জুড়ে যাবে কোমর ব্যথাতে। তারপর হচ্ছে যে এজিং প্রসিডিওরটা, এইটা খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ রোল আছে ভিটামিন ডি3-র। তার জন্য ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট, সে যে কোনো কোম্পানির হতে পারে, ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট নেওয়া খুবই জরুরি। শুধুমাত্র করোনা, শুধুমাত্র অ্যাসিডিটি, শুধুমাত্র অ্যাজিং প্রসিডিওরটা নয়, যে কোনো এই ঠান্ডা জ্বর লাগা, আজকাল দেখতে পাবে ম্যাক্সিমাম লোকের ঠান্ডা জ্বর লেগেই থাকে, এর পিছনে একটা ভিটামিন ডি3-র অবদান খুবই গুরুত্বপূর্ণ। কেননা যখন সেকেন্ড ওয়েভে করোনা এসেছিল, প্রতিটা মানুষ মানে এটা হতে পারে 90% লোকের করোনা হয়েছিল। হয়তো কেউ টেস্ট করেনি, কেউ টেস্ট করেছে, যে টেস্ট করেছে সে জানতে পেরেছে, যে টেস্ট করেনি সে জানতে পারেনি। আর এই করোনা এসে ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি করে দিয়ে গেছে মানুষের। তার জন্য এখন ম্যাক্সিমাম লোকেরই সামান্য 2 ফোঁটা মাথায় জল পড়লেই ঠান্ডা লাগছে। আগে যে লোকটা রেগুলার যে কাজটা করতো, বৃষ্টিতে ভিজেও হয়তো মাঠে কাজ করতো বা কোথাও যেত, কোথা থেকে ফিরতো, বৃষ্টিতে ভিজে যেত, কিন্তু ঠান্ডা জ্বর লাগতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো মানে সচরাচর দেখা যাচ্ছে। হয়তো একটা লোক আগের 6টার সময় উঠতো, মাঝে হয়তো 8টার সময় ওঠা শুরু করেছে সকালবেলা ঘুম থেকে, এখন সে আবার সকালবেলা 6টা থেকে ওঠা শুরু করেছে, সে খুব দুর্বল, কাজে মন না লাগা, এই সব জিনিসগুলো দেখা যাচ্ছে। এগুলো সবই ভিটামিন ডি3-র জন্য। আপনি চেক করলে বুঝতে পারবেন। এবার চেক করতে আপনার প্রচুর টাকা লাগবে, কতবার চেক করবেন? তার জন্য সাপ্লিমেন্টটা নেওয়াটাই বেস্ট, ভালো। কারণ আপনার ভিটামিন ডি3 সাপ্লিমেন্টের খুব বেশি দাম নয়, যত টাকা আপনার লাগবে ওটা চেক করতে। তো ভিটামিন ডি3 খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। প্রত্যেকটা মানুষকে ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট নেওয়া উচিত, বিশেষ করে যাদের এই উপসর্গগুলো আছে। আর মুখের সৌন্দর্যের জন্য ভিটামিন ডি3 অবশ্যই। ধন্যবাদ।